রয়েছেন এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে মমতা বালা ঠাকুর, পার্থ ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। কমলাকা, তুমি যে কথা আমাদেরকে জানাচ্ছিলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আর এই মতুয়া গড়, এই মতুয়া ঠাকুর বাড়ি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটি রাজনৈতিক পরীক্ষার আগে আমরা দেখতে পাই যে 2024-এর লোকসভা নির্বাচন হোক, 2023-এর পঞ্চায়েত নির্বাচন হোক, বরাবরই কিন্তু ফ্যাক্টর করে দেয় এই মতুয়ারা। একেবারে মতুয়া গড়, মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর এই বাংলার রাজনীতিতে। সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া গড়ের কর্তৃত্ব কাদের হাতে থাকবে সেই নিয়ে কিন্তু মূলত লড়াই, যুযুধান দুপক্ষ। নির্বাচনের আগে বরাবর উত্তপ্ত হয়ে ওঠে এই মতুয়া গড়। সেইখানেই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই কিন্তু এই মতুয়া গড়ে আসতে দেখেছি অতীতে। এবং এই মুহূর্তে এসআইআর আবহে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে যখন টালবাহানা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে সকলেই কিন্তু বলতে চাইছেন আমরা তোমাদেরই লোক। সেই জায়গায় দাঁড়িয়ে ফের আরো একবার আমরা দেখতে পেলাম 2 বছর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মতুয়া ধামে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি মূল মন্দির থেকে পুজো দিয়ে এই মুহূর্তে তিনি কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি তিনি বড়মার যে ঘর রয়েছে সেই বড়মার ঘরে আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। এই মুহূর্তে একাধিক যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলি দর্শন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি বড়মার ঘরে যাবেন, সেখানে মমতা বালা ঠাকুর তাকে আশীর্বাদ দেবেন। বড়মার ঘরে বীণাপাণি দেবীর ঘর থেকে পুজো এবং দর্শন ছেড়ে এরপর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি কিছু বলতেও পারেন তেমন সম্ভাবনাও রয়েছে। আমরা সেই ছবির দিকে এই মুহূর্তে সরাসরি নজর রাখছি। ইতিমধ্যে পুজো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি বড়মা বীণাপাণি দেবীর ঘরের কাছাকাছি তিনি আসছেন। দুপাশে অগণিত মানুষ, তাদের হর্ষধ্বনি আমরা দেখতে পাচ্ছি। এই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।